গো দেমাগ দেখে আর বাঁচি নে গো। অতিবার ভালো নয় বাছা, অতিবার বাড়লে ঝড়ে ভেঙে পড়ে। কাকে বলছো গো পিসিমা? ছোট বৌদি তো কাজে বেরিয়ে গেল। কি 2-1 পয়সার চাকরি করে, তাতে অহংকারে আর বাঁচে না যেন। ভালো মুখে বললাম, বিয়ের আগে যা করেছো বাপু তা করেছো, তা বলে বিয়ের পরও এমন অনাচার। উফ পিসিমা, তোমাকে নিয়ে আর পারি না। তুমি ছোট বৌদির সবকিছুতেই খুঁত ধরতে থাকো। তুই চুপ কর পোড়ামুখী, ওর কোনো দোষ তোদের চোখেই পড়ে না। হাতে শাখা নেই, পলা নেই, একটা চুড়ি পর্যন্ত নেই গো। ছ্যা 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 ছ্যা, মুখুজ্জে বাড়ির আর মান সম্মান কিছু রইল না। ও পিসিমা, তুমি ভেতরে যাও, বড় বৌদি চা বানিয়ে ডাকছে তোমাকে। এরপর চা ঠান্ডা হলে আবার বড় বৌদিকে গালমন্দ করবে। এই তুই থাম তো বাছা, এই পরিবারের মেয়ে তুই, নিজের পিসির পক্ষ না নিয়ে পরের বাড়ির মেয়ের ওকালতি করছিস? হ্যাঁ, দাদা বেঁচে থাকতে কারোর ক্ষমতা ছিল না আমাকে কিছু বলার। তোমাকে এখনো আমরা কিছুই বলি না পিসিমা, তুমিই শুধু শুধু সবার পেছনে পড়ে আছো। ও পিসিমা, আসুন আসুন, চা ঠান্ডা হচ্ছে তো। আর চা? এ বাড়িতে থাকতে ঘেন্না ধরে গেল, ঘেন্না। এই দীপা, কি হয়েছে রে? আর নতুন করে কি হবে বৌদি, সেই রোজকার ব্যাপার। ছোট বৌদি অফিসে বের হওয়ার সময় রোজ পিসিমার পেঁচাল। তুমি যে সব কি করে সহ্য করো কে জানে। এ বাড়ির বড় বউ তো, সেই কত বছর আগে এসেছি, শুনতে শুনতে অভ্যেস হয়ে গিয়েছে রে। আয় রে, চা খাবি আয়। না, খাবো না। ওই পিসিমা ওখানেও বকবক করে মাথা খাবে। আয় না, কিচ্ছু হবে না, মাছ ভাজা দেবো, আয়। মাছ ভাজা? দাদা নিশ্চয়ই মাছ ধরে এনেছে আজ। হ্যাঁ রে, সকালে আমাদের পেছনের পুকুরে গিয়েছিল, বেশ পাকা একটা রুই। আয় আয়। ও পিসিমা, এই নিন চা। খাবো না, নিয়ে যা। রাগ করে থাকবেন না, চাটা খেয়ে নিন। রাগ করবো নাকি আহ্লাদে হাত পা তুলে নাচবো? হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, এটা ভদ্রলোকের বাড়ি না আর কিছু? কোনো নিয়ম কানুন আচার বিচার কিচ্ছু নেই গো। দাদার 2 ছেলে, আহা হা হা, দুজনেই রত্ন। শ্যামল আর বিমলকে সেই ছোট থেকে মানুষ করেছি, যেমন ভদ্র সভ্য তেমনি বাধ্য ছেলে দুটো। ও দাদারা ভালো, আর আমি বুঝি ভদ্রসভ্য নই? সভ্য ভদ্র না ছাই। এই ছোট বৌমা ঘরে আসার পর থেকেই তোরও মাথা বিগড়েছে। মোটেই না, মাথাটা তোমারই খারাপ। এই দীপা, কি হচ্ছে কি? পিসিমা গুরুজন না? দেখো দেখো দেখো, সব তোমরা নিজের চোখে দেখো। হ্যাঁ, আমার দাদার মেয়ে আমাকে কিনা পাগল বলছে। হায় 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 হায়, এই দিন দেখার আগে আমাকে কেন তুলে নিলে না ভগবান? হায় হায় হায়। ওই আবার তোমার নাটক শুরু হলো। এরকম করে কি সুখ পাও বলো তো পিসি? চুপ কর পোড়ামুখী, ওই ছোট বই যত নষ্টের গোড়া। ঢ্যাং ঢ্যাং করে নিজে রোজ বেরিয়ে পড়ে, আর ওর কল্যাণে তুইও সাপের 5 পা দেখেছিস। পিসিমা, চাটা খেয়ে নিন, জুড়িয়ে যে জল হয়ে গেল। হোক হোক, সব রসাতলে যাবে এই বলে রাখলাম। তোমাদের এই ছোট বউ সব ধ্বংস করে ছাড়বে। যত সব। এই যে মহারানী, তুমি এখানে? বৌদি এসেছো? এনেছো যা বলেছিলাম? আমার বইয়ে গেছে। কোথায় আছে ননদিনী রায়বাঘিনী? তা বাঘিনীর সাথে আবার ভাব জমানোর আমার কোনো ইচ্ছা নেই। ভালো হবে না বলে দিচ্ছি। এনেছো কিনা বলো, না হলে কিন্তু কথাই বলবো না তোমার সাথে, এই বলে দিলাম। আচ্ছা, আর রাগ দেখাতে হবে না। বাঘিনী আবার রাগ করে হালুম করে কামড়ে দিলেই তো গেলাম। এই নে ধর, বেশি করে ঝাল দিয়ে এনেছি, যেমনটি তুই বলেছিলি।
এনেছো? দাও দাও দাও। উফ, টক টক ঝাল ঝাল চুরমুর। সাথে আলুর চপও আছে। দাঁড়া, আগে খাবি না, দিদিভাইকে ডাক, একটু চা করতে বল, তারপরে তিনজন জমিয়ে খাবো। থাক, আমাকে আর ডাকতে হবে না। এবার বসো তো, আমার চেয়ে আর তর সইছে না। ফুচকা কাকু দারুণ বানায়, গন্ধে আমার জিভে জল চলে আসছে। এত লাফালাফি করিস না, পিসিমা যদি দেখে ঘরে খাটের ওপর বসে এই সব খাচ্ছিস, চিৎকার করে অনর্থ ঘটাবে। ছাড়ো তো দিদিভাই, তুমি বেশি ভয় পাও। তুই তো বেরিয়ে যাস, সারাদিন ঘরে বসে সব কথা আমাকে শুনতে হয়। আর এই দীপাটাও হয়েছে ফাজিলের এক শেষ, খালি পিসিমার মুখে মুখে উত্তর দেবে। ও ছোট বৌদি, জানো তো আজ তুমি বেরিয়ে যাওয়ার পর পিসিমার কি রাগ, কি সব যাতা বলছিল তোমার নামে। আমিও সহ্য করতে করতে পারলাম না, দু কথা শুনিয়েই দিলাম। তুই কেন কিছু বলতে যাস? যা খুশি বলুক পিসিমা, চাকরি তো আমি ছাড়বো না। পড়াশোনা শিখেছি, সেটা কাজে লাগাতে হবে না? সত্যি রে, আমি সেই রান্নাঘরেই আটকে গেলাম। এত বছর ধরে শুধু সংসারে সবার মন জুগিয়ে চলতে চলতেই কেটে গেল। সত্যি বাবা, কি করে যে সারাদিন রান্নাঘরে কাটাও কে জানে। আমি তো পারবোই না। কি আর করব বল, তোর মতো তো আর এত পড়াশোনা জানি না। ওই ছোট থেকেই রান্না বান্না, ঘর গুছানো, সেলাই ফোড়াই এই সবই শিখেছি। অল্প বয়সে বিয়ে হয়ে গেল, তারপর থেকে হেসেল ঠেলেই চলেছি। উফ, তোমাদের এই সংসারের গল্প রাখবে? আমার খুব খিদে পেয়েছে, কিন্তু চুরমুর চপ সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, খা তো, সারাদিন অফিস করে এলি। বলি বৌদি, চোখের মাথা কি একেবারেই খেয়েছো? সংসারটা কার? কেন ঠাকুরজি, আবার কি হলো? কি আবার হবে? অনর্থ হচ্ছে, অনর্থ, অনাচার দুরাচার চলছে, বুঝেছো? তোমার ছোট বউ রাজ্য জয় করে বাড়ি এলেন, আর তারপরেই তিনজনে মিলে গুজগুজ ফুসফুস করছে। হ্যাঁ, এটা কি গেরস্থের বাড়ি নাকি মজলিস? ও মা, ছোট বৌমা ফিরেছে, কিছু খেয়েছে? বড় বৌমা চা দিল? ও বাবা, তোমারও দেখি দরদ একেবারে উতলে উঠছে। বুঝবে বুঝবে, সব বুঝবে, তখন আমার কথা তোমার মনে পড়বে, দেখো তুমি। আহ ঠাকুরজি, তুমি বাপু যেন ছোট বৌমাকে সহ্যই করতে পারো না। আমার দুই বউ আর মেয়েতে বড় ভাব, এটা কি ভালো নয়? আমি অত লোক দেখানো ঢং করতে পারি না বাপু। হাহ, বাড়ির বউ অত রোজ বাইরে যাবার কি আছে শুনি? কি একেবারে হাতি ঘোড়া চাকরি করে, আমি কি আর জানি না? হাহ, এসব বাড়ির কাজ না করার ফিকির। কি যে বলো ঠাকুরজি, আজকালকার মেয়ে পড়াশোনা শিখেছে, সেটার ব্যবহার করবে না? আমাদের দিন চলে গেছে। তোমার এত আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। রাশ টানো, বুঝলে, রাশ টানো, না হলে সংসার কখন অন্য কারোর হাতে চলে যাবে বুঝতেও পারবে না, বুঝেছো? ও দিদিভাই, খেতে দাও, আজ দেরি হয়ে যাবে না হলে। আমাকেও দাও বড় বৌদি, আমিও বেরোবো কলেজে। বলি, সকাল থেকে হুকুম না করে রান্নাঘরে তো বড় বৌমাকে একটু সাহায্য করলে পারো। হুকুম করিনি পিসিমা, দেরি হয়ে যাচ্ছে সেটাই বললাম। আর দিদিভাই আমাকে কিছু করতে দেয় না। তার কিছু করতে দেবে কোন সাহসে? তুমি তো বাপু চাকরি করে টাকা দিয়ে সবাইকে কিনে রেখেছো কিনা? তবে না না, আমার সাথে সব চলবে না। যেটা সত্যি সেটা বলতে আমি ভয় পাই না, বুঝেছো? সাত সকালেই আবার তোমার বাজে কথা শুরু হলো পিসিমা। সকাল থেকে উঠে কি তোমার কোনো কাজ নেই? পারো বটে তুমি। তুই চুপ কর পোড়ামুখী। এই উড়নচণ্ডী ছোট বউর সাথে মিশে তুইও উচ্ছন্নে গেছিস। যা যা, নিজের কাজ কর যা।
ও পিসিমা, রাগ করছেন কেন? আপনি তো সকালে কিছু খাননি, বসে পড়ুন না আমাদের সাথে। শোনো, আমি তোমার মতো এখনো জাত ধর্ম বিসর্জন দেইনি, বুঝেছ? স্নান পুজো না করে আমি দাঁতে কিছু কাটি না। বাড়ি তো নয়, অনাচারে ভরে গেছে সব। ও দিদি ভাই, কি করছো? কি আর করব বল, এই একটু সেলাই করছি। দীপার জন্য একটা সোয়েটার বুনছি। সামনেই তো শীত আসছে, যা ঠান্ডার ধাত মেটার। তুমি কত সুন্দর হাতের কাজ জানো, সেলাইয়ে তোমার জুড়ি নেই। আমার ঠাকুমা আমাকে হাতে ধরে শিখিয়েছিল। জানিস তো, আমার কাছে ঠাকুমার একটা খাতা আছে, তাতে নতুন নতুন সব নকশা লেখা আছে। খুব ভালো সেলাই জানতেন ঠাকুমা। পিসিমা কোথায় গো? ঠাকুর ঘরে মনে হয়। আজ আবার মাকে তুই চাকরি করিস বলে অনেক কথা শুনিয়েছে। আচ্ছা, নিজের পায়ে দাঁড়ানো কি খারাপ বলো তো? একদম না, আমারও তো কত ইচ্ছে করে নিজে কিছু একটা করি। শুধু টাকা রোজগার নয়, প্রত্যেকের নিজেরও তো একটা জগৎ থাকে। আচ্ছা দিদি ভাই, তুমি বলো তো, তুমি কি করতে চাও? ধুর, আমি কি আর তোর মতো লেখাপড়া জানি যে কিছু করব? এইভাবেই বাকি জীবনটা কেটে যাবে। তুই বস, আমি চা করি একটু। ও মা, তুমি কিন্তু না করবে না। ভালো কাজে আমার কোনো বাধা নেই। আমি সব সময় তোদের মুখে হাসি দেখতে চাই। উফ মা, তুমি যে কি ভালো কি বলবো। তবে দিদি ভাইকেও কিন্তু তোমাকেই রাজি করাতে হবে। সারাদিন পিসিমার ভয়েই মরলো। ছোট বৌদি ঠিক বলেছে মা। আর খবরদার, পিসিমার কানে যেন কথাটা না যায়। আমি তো বলবো না, বড় বৌমা নিজেই না বলে দেয়। বাবা, একেবারে সবাই এখানে? হ্যাঁ, কি শালা পরামর্শ হচ্ছে শুনি? আমার পিছনে নিন্দে করছো বুঝি? হ্যাঁ, এই সেরেছে। কি বলছিস ফিসফিস করে? ও কিছু না ঠাকুরজি, আমি ছোট বৌমাকে বলছিলাম যে রাতে কি কি রান্না হবে। ও করবে রান্না? হ্যাঁ হ্যাঁ, বাড়ির বউ বলে কথা, সব তো আর বড় বৌমার উপর চাপিয়ে দিলে হবে না। বুঝেছো তো ছোট বৌমা? চাকরি করো বলে ঘরের কাজে ফাঁকি দিলে চলবে না, তাই না ঠাকুরজি? যাক, এতদিনে তোমার মতি হয়েছে। ভালো ভালো, এই জন্য বলি আমার সব কথা শোনো। চলো দেখি রান্নাঘরে, চলো সব দেখিয়ে দিই তোমাকে। দিদি ভাই, ও দিদি ভাই। ও বৌদি, আস্তে আস্তে, পিসিমা শুনতে পাবে যে। ব্যাপারটা কি জানতে হচ্ছে তো। সবাই মিলে এত গুজগুজ ফুসফুস করার কি আছে? হ্যাঁ, আমাকে তাড়ানোর মতলব করছে না তো? ওই ওই ছোট বউটাই যত নষ্টের গোড়া। বৌদিকেও হাত করেছে। হে ভগবান, আমাকে রক্ষা করো। এই বাড়ি ছাড়া আমার যাওয়ার যে কোনো জায়গা নেই ভগবান। যাই যাই গিয়ে দরজায় কান লাগিয়ে শুনি। হ্যাঁ, ওরে বাবা, না না, আমি এসব পারবো না। পারবে পারবে, সব পারবে। আর আমরা তো তোমার সাথে আছি নাকি? ও মা, তুমি কিছু বলো, তুমি ওদের কথা মেনে নিয়েছো। ওরা ভুল তো কিছু বলেনি মা, আমি পারিনি, কিন্তু তোমরা পারবে। ও দিদি ভাই, তুমি রাজি হয়ে যাও না গো, আমরা সব করে দেব। আমার এখন আর কিছু মনে নেই রে, সব ভুলে গেছি। সে তুমি একটু প্র্যাকটিস করলেই পারবে। তুমি এত সুন্দর সেলাই করো, সোয়েটারের এত ডিজাইন, এসবের এখন কত চাহিদা জানো? বৌমা, তোমার গুণটা নষ্ট করো না। এত বছর তো সংসারের হাড়ি ঠেললে, এবার নিজের দিকে নজর দাও। আমারও স্বপ্ন ছিল নিজের একটা গানের স্কুল হবে। সবার মুখে হাসি ফোটাতে গিয়ে আমার স্বপ্ন হারিয়ে গেছে। তুমি তোমার প্রতিভা নষ্ট করো না। উফ মা, তুমি না বেস্ট শাশুড়ি। কি বড় বৌদি, এবার রাজি তো? এখন সামাজিক মাধ্যম খুব ভালো একটা জায়গা।
আমি মোবাইলে সব শ্যুট করে দেব। তুমি শুধু তুমি যা জানো লোককে শেখাবে। আমি পারবো মা? তোমার ছেলে রাজি হবে? পারবে পারবে, ঠিক পারবে। আর বড় খোকার সাথে আমি কথা বলবো। দূর, কি যে ছাই বলছে শুনতেই তো পাচ্ছি না, শুধু হি 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 হাসি। হাহ, এত আমাদের কি আছে বাপু, গা জ্বলে যায়। না, এখন যাই, নজর রাখতে হবে। এই তো একদম ঠিক আছে। কি ছোট বৌদি? হ্যাঁ, পারফেক্ট। ও দিদি ভাই, একটু হাসো। দূর, আমার বড় ভয় করছে, কখনো এসব করিনি। সবাই হাসবে দেখবি। কেউ হাসবে না, তোমার এইরকম রামগরুরের ছানার মতো মুখ দেখলে সবাই কাঁদবে, বুঝলে? ওই যে আবার হাহাহিহি শুরু, ঢং দেখে আর বাঁচি না। আমাকেই তাড়াবে বলে রাত দিন পরামর্শ করছে, আর সব বুদ্ধি ওই ছোট বউয়ের। দাঁড়াও, আজই সব হেস্তনেস্ত করব। আমার বাবার বাড়ি এটা। যাই যাই, গিয়ে দু কথা শুনিয়ে আসি, তখন বুঝবে। এই দীপা, দরজাটা বন্ধ কর। পিসিমা মনে হয় কিছু সন্দেহ করেছে, আমাকে একদম চোখের আড়াল হতে দিচ্ছে না। সর্বনাশ! তাড়াতাড়ি দরজাটা বন্ধ করি। মাগো, ও বাবা গো, মরে গেলাম গো, কোমরটা গেল গো। ও পিসিমা, আপনি পড়ে গেলেন কি করে? তোমরা কি করছো আমি দেখতে এসেছিলাম। সব সব তোমার জন্য। এবার আমাকে তোলো গো, ও বৌদি গো। বেশ হয়েছে, আরই পাচ্ছিলে নিশ্চয়ই। আহ দীপা, যা তো দাদাদের ডাক দেখি তাড়াতাড়ি। এবার পিসিমা কিছুদিন আর আপনার আমাদের উপর নজর রাখা হবে না। ডাক্তারবাবু বলে গেছেন কোমরে চোট, একদম নড়াচড়া করা যাবে না, বিছানায় শুয়ে থাকতে হবে। এইবার শান্তিমতো আমরা বড় বৌদির ভিডিও করব। ভিডিও? ভিডিও আবার কি? বড় বৌদি কত ভালো সেলাই করে বলো তো, সেগুলোর ভিডিও করব। যত সব আদিক্ষেতা, এসব করে কি হবে? সবাই দেখবে, দিদিভাইয়ের প্রতিভার প্রশংসা করবে, আমরাও সবাই খুশি হব, গর্বিত হব দিদিভাইয়ের জন্য। হ্যাঁ ঠাকুরজি, আমিও সেটাই চাই। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার বৌদি, বৌদির মাথায় তুলছো। আমার দুই বউ মাথায় করে রাখার মতোই। তুমি বিশ্রাম করো ঠাকুরজি। চলো বৌমা, দীপা চল। ও বৌদি, বৌদি গো, বড় বই তো আমার সব দেখাশোনা করে গো। এখন এখন তাহলে কি হবে? কে দেখবে আমাকে? বিছানায় পড়ে থাকতে হবে। কেন পিসিমা, আমি দেখব। দেখবেন আপনার ছোট বৌমাও আপনাকে কম ভালোবাসে না, বুঝলেন তো? পিসিমা, এবার তুমি জব্দ। মরণ! হাহ, আমি আমার ভুল বুঝেছি রে। এখন থেকে সবার সাথে আমি খুব ভালো ব্যবহার করব।